এই যে ফুলকপি তুলছে। হ্যালো গাইস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা একদম রেডি হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে। 11টার সময় বেরোবার কথা, বাট এখন বাজে 12:30। আর যাচ্ছি আমরা শ্বশুরবাড়ি। যারা ব্লগ দেখে তারা তো জানবেই, আগের দিন গেছিলাম, তো আজকে জানো তো আজকে যেতেই হবে। তো সকাল সকাল যাওয়ার কথা, কি কিছু রিচুয়ালস আছে করতে হবে, কিন্তু বাট অনেকটা লেট হয়ে গেলো বেরোতে বেরোতেই। তো এই যে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, আর আমার ছেলে রেডি হয়ে গাছের নিচে ওই দিক খেলছে। আর ওয়েদারটাও খারাপ আছে, তো এই ওয়েদার খারাপ থাকে যতই তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয় না কাজ। আর অনেক কাপড় চাপড় ছিল, তো না কাছাকাছি করেছি, বাট শুকায়নি। আর আমার কোন সকালে স্নান করেছি, কিন্তু চুল আমার শুকায়নি। তো আর একজন আছে, তো তো রেডি হয়নি, মা ওইটা রেডি হয়ে গেছে, বাট ও রেডি হয়নি এখনও। তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। বাট আমি পরে নিয়েছি শাড়ি, বাট আমি একা পরতে পারিনি, আরও একটু ভালো করে পরতে হবে, একা পারি না, তো পরতে হবে। আর না পারলে আমি আঁচলটা খুলে রাখি, যেহেতু একা আমি আঁচলটাই বানাতে পারি না। আর চুলটাও বাঁধতে হবে, ভিজা আছে, কিন্তু না বাঁধলে তো হবে না, চুল খুলে তো যেতে পারবো না, ভিজা আছে। তো আমি যতক্ষণে আমার হাজব্যান্ড রেডি হবো ততক্ষণ চুলটা খোলা থাক, তারপরে বেঁধে নেবো। এই যে আজকে জামদানি পরেছি আমি। তো এ বাবা এসো, তো চলো যাওয়া যাক, যাই, তারপরে কথা বলবো পারলে। কালকে তো শেয়ার করতে পারিনি, অনেক বাড়ি দেখাতে পারিনি, বাট আজকে চেষ্টা করব, যেহেতু কালকে অনেক ব্যস্ত ছিলাম, রান্না বান্না এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। বাট আজকে তো কিছু কাজ নেই, জাস্ট যাবো। আর তো মনে হচ্ছে জন্য যে পুজো করতে পারবো, পুজো হয়ে গেছে এতক্ষণ, মনে আমার শাশুড়ি করে দিয়েছে। কোথায় গেলাম আসলে? তো শুধু খাওয়া দাওয়া বাস, আর দেখবো যদি করতে পারি তো ভিডিও করব, শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো রেডি তাড়াতাড়ি, মানে আধা তো রেডি হয়েছি, বাকি আছে, করে নিই, তারপরে কথা বলছি। তো এই যে আমরা যাচ্ছি, তো এই রাস্তা দেখা যায়, দেখো কত সুন্দর, চারদিকে শুধু এদিকে গাছপালা, চারদিকে সবুজ সবুজ, চারদিকে শুধু গাছপালাই দেখতে পাবে। আর ঝুড়ি নিয়ে এসে গেছি আমরা, সবজি তুলতে লাগছে দেখতে, গ্রামটা দেখো। আর একজন ভিডিও করেছিলাম, এত সুন্দর লাগে, তো গ্রামের পরিবেশ দেখতে আলাদা আর ভালো, সবথেকে বেশ গ্রামের পরিবেশ। চারদিকে এদিকে শুধু দেখো শুধু গাছপালা আর জঙ্গল। এদিকে নাকি শীতকালে 5টার থেকে শিয়াল, তারপরে লাকড়া বাঘ এইসব দেখা যায় এদিকে। তো এই যে পৌঁছে গেলাম। বাস ওরকমই। আর পাতাগুলো কি করবে? ওইখানে একটা ফুলকপি হয়েছে দেখো, বেগুনের মাঝখানে। এইটাই লাভ, সবাই বাড়িতে চাষ করে, তাই না? কেউ খায় না কিনে, বলো সবজি। এইটা পাশের বাড়ি, এই যে ওরা তো ঘরেতে বাড়িতে চাষ করা জিনিস খাওয়াই মজাই আলাদা, টেস্টি আলাদা থাকে, আর একদম পিওর, কোনো ইয়ে নেই, বড় নেই মনে হয়। আর আমার পাপা ওইদিকে এসে গেছে, আমার বাবার বাড়ি গেলে কি করছো, নিয়ে আসে সবজি, অনেক সবজি থাকে, এত তো খাওয়া যায় না, বেশি তো বাড়িতে কেউ নেই, শ্বশুর শাশুড়ি বাস আর ননদ। এসো, আমি কালকে দেখাতে পারিনি, দাদা হয় ভাগনা, আর তো কেউ নেই, এত সবজি কে খাবে? তো সবজি চাষ হয়, কিছু খায়, কিছু বিক্রি করে দেয়। ও তো ফুল, বাবা এ তো শুধু ফুলই তুলছে কাল থেকে। মারবি রে ঠাম্মা, মারবি রে, দাদা ফুল গাছ আছে, বাস ফুল তুললে পালিয়ে গেলে, দেখো তো ফুল নিতেই এসেছিল, পালাচ্ছে। এই যে ওইদিকে, এটা বাড়ি আমাদের। তো হ্যাঁ, কি তুললে? বাঁধাকপি, বেশি বড় নেই, ফুলকপি বাঁধাকপি। আও হ্যাঁ, ঝুড়িটা ভরে আছে তো। কি তুলছো এবার? বেগুন। তা এই যে টমেটো কত সুন্দর পাকতে এসেছে, আজকে
একটু একটু লাল লাল হয়েছে, সেগুলো পচে গেছে বলো, সব পচে গেছে। হ্যাঁ টমেটো ওই দিকে বেশি আছে, ওই দিকেও টমেটো খাওয়া যায় না, বেশি নষ্ট হয়ে যায় বলো। একটা সিম গাছ আছে কিন্তু বীজ হয়নি, সিমটা কচি আছে এখনো। কি হয় টমেটো গাছ, কিন্তু এখন এটাতে টমেটো ধরেনি, শুধু ফুল দিয়েছে। কতটা টমেটো গাছ, কত বড় জায়গা। গাইস গুড ইভিনিং। তো আমরা অনেকক্ষণ আগে শ্বশুরবাড়িতে এসেছিলাম, মানে 3টার সময়, বাট এখন বাজে 5:30। ব্লগ বানাতেই আমি ভুলে গেছি, একদম মাথার থেকে বেরিয়ে গিয়েছিলো। তো এখন আমরা রেডি হলাম, তো আমরা যাচ্ছি এখন। কাল থেকে তো আমার ছেলে নিউ স্কুল জয়েন হবে, ফার্স্ট ডে। আমার ছেলে কালকে স্কুলে ফার্স্ট ডে, তো কাল থেকে স্কুল যাবে আমার ছেলে। তো এই জন্য ওর জন্য জিনিস নিতে হবে, কিছু ব্যাগ, টিফিন, জলের বোতল এসব তো নিতে হবে। তো যার জন্য নিতে যাচ্ছে সেই মুখ ফুলি শুয়ে আছে। এই যে কি হয়েছে বাবা, কি হয়েছে এটা? তো তার কারণ হচ্ছে ওর পাপা ওকে নিয়ে যায়নি, এই জন্য। তো ওকে এতবার বললাম পাপা তেল ভরতে যাচ্ছে থাক, তো ওকে কেন নিয়ে যায়নি এই জন্য। তো এই যে মুখ ফুলে টাকা নিয়ে জেগে গেছে, কান্না করছে। তো জাস্ট এখনই ঘুম থেকে উঠেছে এই জন্য। তো আমরা যখন আসি বাড়ি থেকে তখনই ও ঘুমাতে ঘুমাতে এসেছে। গাড়িতে চাপলে, মানে বেশি টায়ার্ড হয়ে গেলে একটু গাড়িতে চাপলে উঠলে ও ঘুম পেয়ে যায়, তো ঘুমিয়ে গেছিল। তো এখন পাপা আসছে না এটা। তো আমার ঘরের অবস্থা এরকম এখন, এই যেহেতু এই যে এদিকে কাপড়, এদিকে কাপড়, এদিকে কাপড়, এদিকে, আর তার মধ্যে রোদ্দুর দেয়নি, তো ওইদিকেও কাপড় অনেক আছে না, এইদিকে কিছু কাপড় তেমন পুরো কাপড় চারদিকে। তো ঘরে বেশি কিছু থাকলে বা কোথাও যাওয়া আসা হলে বেশি, তো অনেক কাপড় হয়ে যায়, প্রচণ্ড কাপড় হয়ে যায়। তো অনেক কাপড় হয়ে গেছে, তো এদিকে চারদিকে। আর ওর মুড খারাপ আছে, যেহেতু এখনই ঘুম থেকে উঠেছে, আর উঠেই ওর বাবা চলে গেলো, ওকে নিয়ে যায়নি, এই জন্য ওর মানে ঘুমটা ভালো করে ছাড়েনি। আর আমাকে দেখছে নতুন কাপড় পরছি, তো আমাকে বলছে মা যেও না যেও না কোথাও, যেন এটাই বলছে। ও ভাবছে ওকে নিয়ে যাবো না, বা ওর মুড নেই যাওয়ার, এখন ঘুম থেকে উঠেছে এই জন্য। তার অনেক সন্ধ্যা হয়ে গেল, মানে অনেক আগেই বেরোবার কথা, যেহেতু ঠান্ডা, ছেলেকে নিয়ে না যাওয়াই ভালো কোথাও, মানে বেশি লেট হয়ে গেলে না নিয়ে যাওয়াই ভালো। আমারও বেরোতে ইচ্ছে কোনো বেশি লেট হয়ে গেলে। তো ছেলে ঘুমাচ্ছিল এই জন্য যাওয়া হয়নি, যেতে পারিনি। তো জাস্ট এখনই উঠলো, তো নিয়ে যাই তাড়াতাড়ি করে, আবার চলে আসবো, যেহেতু বেশি লেট হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে। একটু তো এমনি তো একটু ঘোরালেও ঠান্ডা লেগে যায়, নাক থেকে বেরোতে থাকে। তো ওর তো প্রচণ্ড রাগ হয়ে গেছে এখন, কী যে করছে, এই যে কী যে করছে ও আমি আদর করলেও চুপ হবে না, যেহেতু পাপার জন্য রাগ, তো পাপাকে দেখবে তারপরেই শান্তি পাবে। তো আমি বলছি কাপড় পরিয়ে দিই, জ্যাকেট পরিয়ে দিই, জুতো পরিয়ে দিই, বাট আমাকে পরতে দিচ্ছে না। ভাবছে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা আসবে না, এই জন্য। তো চলো, আর আজকে আমাদের এখানে আজকে হ্যাঁ পুজো মণ্ডপে আমাদের গান শোনা যাচ্ছে কিনা জানি না, বাট হ্যাঁ এখানে আজকে খিচুড়ি আছে। তো খিচুড়ি তো আমার সেরকম ভালো লাগে না, বাট হ্যাঁ ঠাকুরের খিচুড়ি হলে খাই, এই না কি খাই না, খাই একটু হলেও মুখে নিই। তো যাবো, এই যে একটা, তো আমার হাজব্যান্ড তো খিচুড়ি ভীষণ ভালো লাগে, তো ও তো খাবেই, যায় না গেলেও খাই। এই যে ছেলেটা, আমার বাবাটা রাগে আছে। কি হলো পাপা বলো, কি হয়েছে সোনা, কি হয়েছে? আমার বিছানা চারদিকে ছড়ানো আছে, তার মধ্যে আজকে ওয়েদার ভালো নেই, কালকে কাপড় অনেকগুলো কেজেছে, শুকায়ও নি, কিছু শুকিয়েছে, তো এগুলো শুকিয়ে গেছে, এখানে রেখে দিয়েছি, আলমারিতে ঢুকাতে হবে এগুলো। আর চাদরটা তো কাঁচা নেই, চাদর কাঁচা, তো বিছানার মধ্যে কাপড়, কাঁচা কাপড় সব একসাথে করে দিয়েছে ওর বাবা সব। কি হলো সোনা, কি খাবে? চিনি খাবে? ও মা চিনি খাবে আমার পাপাটা, চিনি খাওয়ার জন্য মুখ, চিনি খাবে তো চিনি খাবে, এমন বায়না, তো চিনি খাবে। তো আমার এখানে বেশি বেশি টাক দেখা যাচ্ছে আমার ছেলে জমাতে হয়েছে টাকলুই হয়ে গেছে আমি, তো টাক দেখা যাচ্ছে পুরো এখানে ফাঁকা, এরকমভাবে চুপ বাঁধলে আমার বেশি টাক দেখা যায়। আর এটা কি হলো, ওটা কি তুমি চিনি খাবে? তো চিনি এনে দিই। ছেলেটা দেখো হিন্দিই বলেন, শুধু হিন্দি বলে, বাংলা তো বলে না, ওর জন্যই চিন্তা আমার কি হবে ছেলের, কে না। তো চলো আমাদের রেডি হয়েছে, ওকে রেডি করে বেরোয়, তো দেখি কি হয়, কি নিব, কি নিতে পারছি না নিতে পারছি জানি না, বাট স্কুল থেকে তো বলে দিচ্ছে কি এখন ক্লাস হবে না, 2 মাস পর থেকে ক্লাস শুরু হবে। আমিটা
তুমি খাবে? চিনি কোত্থেকে মনে পড়লো তো চিনি? ঠিক আছে আমি পরে কথা বলছি। কোনটাতে ম্যাগি খাবে? ও ওইটাতে ম্যাগি খাবে, আর কোনটাতে দুধ খাবে? তুমি স্কুলে দুধ নিয়ে যাবে? আর তোমার জুতো কই? তোমার স্কুলের জুতো কই? জুতো কই পাপা? হুম তো এই যে আমার ছেলের স্কুল ড্রেসের প্যান্ট, স্কুল ড্রেসটা বললো স্কুল থেকে দিবে কাপড়টা জামার, এটা প্যান্ট ওর ব্লু কালারের, আর ইয়েলো কালারের মনে হয় ড্রেস জামাটা থাকবে, তাই না? আর ওর এই কেনাকাটা করতে গিয়েছিলাম, এই যে টিফিন কিনে দিলাম, ওয়াটার বোতল, এই যে আর যে জুতো। তোমার না এটা? এটা কার? এটা তো কালকে স্কুল যাবে তো? তোর মাপের প্যান্ট ছিল না, ওকে নিয়ে কেটে ছেটে সাইজে সেলাই করিয়ে আনলাম, তো এখন ঠিক এই যে পরিয়ে দেখেছে ঠিক আছে কিনা, ফিটিং হচ্ছে কিনা। মনে হচ্ছে না স্কুল ড্রেসের আছে কিন্তু স্কুল ড্রেসটা ইয়েলো কালারের, কত খুশি। কালকে স্কুল যাবে তো? এটা এটা নিউ স্কুল যাবে তো? যাবে তো? তো আমার ঘরের অবস্থা এই অবস্থা, সবাই ইগনোর করবে যেহেতু বারবার যাওয়া আসা হচ্ছে, কাপড় অনেক হয়ে গেছে। আর কিছু কাঁচা কাপড়ও আছে, কিছু পোড়া কাপড়ও সব ফেলে রেখেছি। আর এই যে বান্দরটাকে আমার কত খুশি, তো জাস্ট আমরা এক্ষুনি এলাম। এবার মনে হয় বাইরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে হয়তো, তাই যে খিচুড়ি লাভার, খিচুড়ি খেতে যাবে। তুমি যাবে বেশ না খিচুড়ি খেতে বাবু? বাবু রে, তো খেলাও হচ্ছে না? খেলাও হচ্ছে, মিউজিক্যাল চেয়ার, তারপরে কি কি মোমবাতি হচ্ছে, হ্যাঁ তো হচ্ছে কি কি খেলা হচ্ছে। তো আমরা ওই দিকে তো আসি, রাস্তা আছে, তো এলাম, তো দেখলাম। আজকে একবারও যাইনি মণ্ডপে, তো চলো যাবো। ও শুধু নাক থেকে বেরোয় বাবা রে, সর্দি লেগে একটু ঘুরলেও নাক থেকে বেরোতে শুরু করে দেয়। জ্যাকেট পরবে, টুপি পরবে না, টুপিটা খুলে দিয়েছে বাঁধড়িটা আমার। চলো যাই খিচুড়ি খেতে। খিচুড়ি খাওয়ানো শুরু হয়নি মানে না, হয়ে গেছে কিন্তু এখন খেলা হচ্ছে, খেলা কমপ্লিট হবে তারপরে হয়তো খিচুড়ি খাওয়াবে। তো চলো যাই আমরা, এবার মণ্ডপে সবাই এখানেই আছে, আজকে একবারও যাওয়া হয়নি, তো যাই। আর তাড়াতাড়ি ছেলেকে ঘুম পাড়াতে হবে, কাল কি স্কুল, কাল থেকে নতুন লাইফ